আপনি জানেন কি ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসের সবচেয়ে দক্ষ টেকনিক্যাল খেলোয়াড় নন। চলুন দেখে নেওয়া যাক ফুটবল ইতিহাসের সবচেয়ে দক্ষ 5 জন খেলোয়াড়। 5 নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোকে সাধারণত তার অসাধারণ শারীরিক সক্ষমতা, ম্যাচে আধিপত্য এবং গোল করার ক্ষমতার জন্য প্রশংসা করা হয়, কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে তার টেকনিকও ছিল অবিশ্বাস্য। তরুণ রোনালদো তার অসংখ্য স্টেপ ওভার, বিস্ফোরক গতি এবং এক অন এক পরিস্থিতিতে আত্মবিশ্বাসী ড্রিবলিং দিয়ে ডিফেন্ডারদের আতঙ্কিত করে তুলতেন। সময়ের সঙ্গে তিনি নিজেকে আরও উন্নত করেছেন। টেকনিকের সঙ্গে কার্যকারিতার নিখুঁত সমন্বয় ঘটিয়ে তিনি ফুটবল ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ও পরিপূর্ণ আক্রমণ ভাগের খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন। 4 নম্বরে নেইমার। নেইমার যেন ফুটবল শিল্পেরই প্রতীক। তার ড্রিবলিং দক্ষতা এবং সৃজনশীলতা তাকে ফুটবল ইতিহাসের সবচেয়ে দর্শনীয় খেলোয়াড়দের একজন বানিয়েছে। হোক তা নাটমেগ, রেইনবো ফ্লিক কিংবা ছোট জায়গায় অসাধারণ ড্রিবলিং, নেইমার সবসময় স্বাধীনতা আর কল্পনা শক্তিপূর্ণে ফুটবল খেলেন। তিনি দক্ষতাকে শুধু শিল্পেই নয়, বাস্তব ফলাফলেও পরিণত করেছেন। 3 নম্বরে রোনালদিনিও। রোনালদিনিওর মতো আনন্দ নিয়ে খুব কম খেলোয়াড়ই ফুটবল খেলেছেন। তার মুখে সবসময় হাসি লেগে থাকত। তার টেকনিক যেন মানুষের স্বাভাবিক সীমাকেও ছাড়িয়ে গিয়েছিল। ব্যাকহিল পাস, না তাকিয়ে পাস, অসংখ্য স্কিল মুভ আর অবিশ্বাস্য ড্রিবলিং সবকিছুই দর্শকদের মুগ্ধ করত। ক্যারিয়ারের সেরা সময়ে তিনি প্রতিটি ম্যাচকে যেন এক একটি শিল্পের প্রদর্শনীতে পরিণত করেছিলেন। ডিফেন্ডাররা হয়ে পড়তেন অসহায়, আর অসংখ্য মানুষ তার খেলা দেখে ফুটবলের প্রেমে পড়েছিল। 2 নম্বরে লিওনেল মেসি। মেসির টেকনিক কখনোই বাড়াবাড়ি রকমের প্রদর্শনীমূলক নয়, কিন্তু এটি ভীষণ কার্যকর। অতুলনীয় বল কন্ট্রোল, ভারসাম্য, দৃষ্টিশক্তি এবং উচ্চ গতিতে ড্রিবলিং করার ক্ষমতা দিয়ে তিনি সহজেই একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে যেতে পারেন। তিনি টেকনিক, ধারাবাহিকতা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে একসঙ্গে মিলিয়ে ফুটবলের নিখুঁত দক্ষতার নতুন সংজ্ঞা তৈরি করেছেন। আর 1 নম্বরে রয়েছেন এমন একজন খেলোয়াড় যিনি নিজের ডিবক্স থেকে প্রতিপক্ষের ডিবক্স পর্যন্ত বল নিয়ে ছুটে যেতে পারতেন এবং বিশ্বমানের ডিফেন্ডারদেরও এমনভাবে কাটিয়ে যেতেন যেন তারা মাঠেই নেই। আপনি কি জানেন তিনি কে? তার নাম কমেন্টে লিখে জানান।